আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুরমাস লাইফস্টাইল। অনেক মারই চিন্তা বাচ্চার ওজন কিভাবে বৃদ্ধি করা যায়, কি করলে বাচ্চার ওজন বৃদ্ধি পাবে, তা আমি আজ শেয়ার করব। এটা যে শুধু ওজন বৃদ্ধি করে তাই না, এটা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ব্রেন ডেভেলপ করে, হাড়ের শক্তি বৃদ্ধি করে। আসুন দেখা যাক কিভাবে বাসায় আমরা এই ড্রাই ফ্রুট মিক্স পাউডার অর্থাৎ প্রোটিন পাউডার তৈরি করতে পারবো। আজ আমি তাই ড্রাই ফ্রুট তৈরি করার জন্য 4 ধরনের বাদাম নিয়েছি। চীনাবাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, আখরোট। প্রথমে আমি চীনাবাদামটাকে ভেজে নিয়েছি, তারপর এক এক করে কাঠবাদাম ভেজে নিয়েছি, কাজু বাদাম ভেজে নিয়েছি এবং আখরোট ভেজে নিয়েছি। সাথে আমি দুটো এলাচ, 1 চামচ গোয়ামরি নিয়েছি। ধীরে ধীরে সবগুলো বাদাম ভাজা হলে সবগুলি একসাথে করে নামিয়ে হালকা ঠান্ডা করে তারপর এগুলিকে গুঁড়া করতে হবে। আপনারা চাইলে চীনাবাদামের খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন। আমি চীনাবাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে একসাথে সবগুলো বাদাম মিক্সড করে ব্লেন্ডার দিয়ে গুঁড়া করে নিয়েছি। আপনারা ব্লেন্ডারে একবারে দিয়ে গুঁড়া করবেন না, অল্প অল্প দিয়ে 5 সেকেন্ড করে করে গুঁড়া করবেন। তাহলে দেখবেন বাদাম গুঁড়াগুলো জটলা বেঁধে গেছে, মিহিন গুঁড়া হয়ে রয়েছে। আর চাইলে সাথে চিনিও মিক্সড করতে পারেন। চিনি মিক্স করলে বাদাম গুঁড়াটা আরও ঝরঝরে হবে। আমরা চাইলেই বাচ্চাদের অনেক সময় টাকার জন্য প্রোটিন পাউডার খাওয়াতে পারি না, তাই খুব সহজে আমরা বাসায় এই প্রোটিন পাউডারটা তৈরি করে নিতে পারি। সবশেষে আমরা এলাচ ও গোয়ামরিগুলি দিয়ে হালকা আঁচে ভেজে সবগুলিকে নামিয়ে ফেলব। চলুন তাহলে আমরা দেখি কিভাবে আমরা এই বাদামগুলোকে গুঁড়া করে নিচ্ছি। বাদামগুলিকে নামিয়ে সবগুলিকে একসাথে করে হালকা ঠান্ডা করে তারপর আমরা বাদামগুলিকে গুঁড়া করব। আমি আমার ব্লেন্ডার নিয়েছি, সাথে চিনি নিয়েছি, অল্প অল্প বাদাম এবং চিনি দিয়ে অল্প ব্লেন্ডারের স্পিড অল্প রেখে 5 সেকেন্ড করে করে দিয়ে আমরা এটা গুঁড়া করব। তাহলে দেখবেন বাদাম গুঁড়াটা একদম ঝরঝরে। দেখুন আমার বাদাম গুঁড়াটা কতটুকু ঝরঝরে হয়েছে। এভাবে করে করে সবগুলো বাদাম গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে আপনারাও বাসায় এভাবে করে আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন। এভাবে গুঁড়া করে একটি কাচের ঝাড়ে সংরক্ষণ করতে পারেন। এই বাদাম গুঁড়া নর্মাল ফ্রিজে রেখে আপনি 1 মাস ব্যবহার করতে পারবেন। আমি আমার বাচ্চার খাবারে প্রতিদিন 1 চামচ করে দিয়ে থাকি। আপনারা চাইলে আপনার বাচ্চাকেও প্রতিদিন 1 চামচ করে এভাবে বাদাম গুঁড়া দিতে পারেন। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।